আমি আমি আজিজ কিরণ ভাইকে তার পেশাগত দায়িত্ব নিয়ে আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য আমি অনুরোধ করছি আপনাকে, আজিজ কিরণ ভাইকে, একুশে সংবাদের। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকের এই আলোচনার মধ্যে আপনি আমাকে যে বিষয়টি নিয়ে আমাকে আজকে দুটি কথা বলার জন্য বলেছেন, আসলে যে বিষয়টি আলোচনা করা প্রয়োজন, সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। দেশের কল্যাণ এবং দেশের মানুষের যে পরিস্থিতি, দেশের উন্নয়ন, দেশের অবকাঠামো এবং দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে একটা প্রতিচ্ছবি তুলে ধরার মাধ্যম হচ্ছে গণমাধ্যম এবং সাংবাদিকতা। আসলে আমাদের দেশে বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকতা একটা ঝুঁকিপূর্ণ পেশায় পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে দেশ প্রতিটি নিয়মেই ঝুঁকির দিকে ধাবিত হচ্ছে। সেই ঝুঁকি প্রতি মুহূর্তে সাংবাদিকদের উপর দেশের পরিস্থিতি এবং দেশের অবস্থা তুলে ধরার পরিপ্রেক্ষিতে সাংবাদিকরাও সেই ঝুঁকিতে পরিণত হচ্ছে। তো ঝুঁকিটা হচ্ছে সাংবাদিকদের জীবনে একটা পেশাগত দায়িত্ব পালন করার একটা প্রক্রিয়া। সেই ঝুঁকি হচ্ছে যে তাদের এই ঝুঁকিকে কিভাবে উত্তরণ করা যায় এবং ঝুঁকি থেকে কিভাবে সাংবাদিকরা বের হয়ে এসে স্বাধীনভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন এবং দেশের যে মানুষের যে কণ্ঠ বা কথাগুলো তুলে ধরার জন্য যে প্রয়াস, সে ব্যাপারে কাজ করতে হবে সাংবাদিকদের। এবং সেটার জন্য প্রয়োজন স্বাধীনতা। দেশের যে আইন, তথ্যভিত্তিক এবং তথ্য মন্ত্রণালয় থেকে যে আইন প্রণীত হয়, সেখানে সাংবাদিকদের ব্যাপারে যদিও কাগজে কলমে সাংবাদিক ব্যাপারে বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোকপাত করা আছে, বাস্তবে সেটা নয়। সাংবাদিকরা সবসময় ঝুঁকিতে থাকে। প্রতিদিন হাজার হাজার সাংবাদিক তাদের পেশাগত দায়িত্ব পালনকালে তারা ঝুঁকিপূর্ণ ভাবে তারা ধাবিত হয় এবং তারা আহত হয়। অনেক সাংবাদিক নিহত হয়। কিছুদিন আগে কয়েকটি জেলায় একজন সাংবাদিক নিহত হয়েছেন এবং গুরুতরভাবে আহত হয়েছেন, তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। তো সুতরাং আপনার প্রশ্নের জবাবে আমি যে কথাটি বলতে চাই, এবং যে কথাটি বললেই নয়, আমি এ ব্যাপারে আপনার সাথে আপনার মাধ্যমে আমি দেশবাসী এবং বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই যে আমরা আসলে এই সব সময় ঝুঁকিতে থাকি এবং আমাদের এই ঝুঁকি এবং আমাদের যে পেশাগত দায়িত্ব পালনকালে আমরা যে বিপদগামী হই, বিপদগ্রস্ত হই এবং এ ব্যাপারে আমাদের